হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। যদি নো কন্ট্যাক্টে রয়েছো, সে কি ফিরতে চায়? যদি অন অফ সিচুয়েশনে রয়েছো, তাহলে সে কি পার্মানেন্টলি তোমার কাছে থাকবে বা আসবে? যদি থার্ড পার্টির কাছে চলে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, সেক্ষেত্রে কি সে থার্ড পার্টিকে ত্যাগ দিয়ে তোমার কাছে আসবে? সিচুয়েশন তোমাদের যাই হোক, সে কি চায় তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছে আজকের দিনে, সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। কারণ সবার সিচুয়েশন সমান নয়, সবার প্রবলেম মানে একই কারণে ব্রেকআপ হয়েছে এটা নয়। তো অনেকে দেখছো, এবং এটা জেনারেল রিডিং, যেহেতু অনেকের এনার্জি আমি রিসিভ করব, তো যার সাথে যতটা যাবে সে ততটাই নেবে, ঠিক আছে? তো আমি শুধু দেখবো যে তোমার পার্টনার কি তোমাকে নিয়ে ভাবছে বা তোমার কাছে ফিরে আসতে চায়, নাকি তোমার থেকে মুভ অন করে নেওয়ারই চিন্তা ভাবনা করছে। মানে এইখান থেকে তুমি একটা কনফার্মেশন পাবে যে তোমার তোমার পার্টনারের থেকে কোনো এক্সপেকটেশন রাখা উচিত কি উচিত না, ঠিক আছে? তো তার এনার্জি বার করবো, দেখবো তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কী রয়েছে। সো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে জেনে রাখবে পুরোপুরি রিডিংটা তোমার। এবং যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। যদি তোমার সাথে রেজোনেট করছে না, তাহলে স্কিপ করে দেবে। জোর করে আমার সাথে কেন রেজোনেট করছে না কেন, এইসব লিখে বেকার নিজের এনার্জিও নষ্ট করবে না, আর অন্যকেও বিভ্রান্ত করবে না, ঠিক আছে? এবং এটা যেহেতু টাইমলেস, তো তোমার কাছে গিয়ে যখনই ভিডিওটা পৌঁছবে তখনই কিন্তু তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স অবশ্যই থাকবে, ঠিক আছে? বাট যতটা থাকবে ততটাই রাখবে, আমার বলার বক্তব্য এটা। এবং যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে যাবে, এবং ভিডিওটাকে লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখা শুরু করবে, তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, না হয়তো কিন্তু রেজোনেট করবে না, যেটা আমি প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, ফার্স্টেই লাইক করে কমেন্ট করবে ইউনিভার্সকে আগে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড পে করে ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে তোমার সাথে এনার্জিটা কানেক্ট হবে, দেন তোমার জন্য যে গাইডেন্স সেটা তোমার কাছে অবশ্যই পৌঁছে যাবে। ওকে, সো আমি রিডিংটা শুরু করব। তোমরা যারা মনে করছো যে আমার সাথে পুরোটা ম্যাচ করছে না, আমি আমার পার্টনার এনার্জি পুরোটা জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু তুমি পার্সোনাল রিডিং নিতে পারো। পার্সোনাল রিডিং চার্জেবল, সেখানে পে করে তারপর রিডিং নিতে হয়। যদি তুমি ইন্টারেস্টেড থাকো, তুমি সত্যি তোমার নিজের জন্য তোমার পার্টনার এনার্জি জানতে চাও, পার্সোনাল রিডিং নিতে চাও, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনেও রয়েছে, ডিসক্রিপশন বক্সেও রয়েছে। তুমি ওইখানে আমার মেসেজ করবে, আমি তোমায় অবশ্যই রেসপন্স করবো, ডিটেলস বলে দেবো, তুমি রিডিং পেয়ে যাবে, ঠিক আছে? তো আমার যেটুকু বলার ছিল বললাম। অ্যান্ড এনার্জি যাই আসবে, অনেকে দেখছি লিখছেও যে শুধু মানে লাভ রিলেশনশিপ থার্ড পার্টি সেরকম হিসেবে দাও। তো আমার কাছে দেখো কার্ডের এনার্জি যেরকম আসে আমি সবাইকেই বলে দিই। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, অনেকের ক্ষেত্রে অন্য কোনো লাভ রিলেশন থার্ড পার্টি হয়েছে তোমার। তো যেই আসে সেটাই বলে দিই, তাই তুমি বুঝে যাবে, ঠিক আছে? কারণ একজনের এনার্জি আমি রিসিভ করি না, অসংখ্য মানুষ দেখছে আমার ভিডিও, ঠিক আছে? আমি সবারটাই বলার চেষ্টা করি, মানে আমার কাছে এনার্জি ভাইব্রেশন যেটা দেখায়। সো সেই জন্যই বলছি যে যেটা আসছে সেটাই আমি কিন্তু বলবো, তোমার সাথে যতটা রেজোনেট করছে ততটাই কিন্তু তুমি রাখবে। সো তুমি পজিটিভ ওয়ে রিডিংটা দেখো, নিজের এনার্জিটা কানেক্ট করে নাও, এবং ভিডিওটা দেখার শুরুতে কিছু সেকেন্ডের জন্যে তুমি ভিডিওটা পজ করে তুমি কিন্তু পার্টনারে ধ্যান করতে পারো, তার নাম 3 বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরি কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে? ততক্ষণ আমি কার্ডটা সাফল করে দিচ্ছি যাতে ঠিকঠাক একদম এনার্জি রিসিভ করতে পারি। ওকে, এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ড এসছে কিন্তু বার্ডেনের। তো এখানে তোমার পার্সন কিন্তু কোনো সিচুয়েশনে ফেসে রয়েছে, তার উপর কোনো দায়িত্ব রয়েছে, বোঝ রয়েছে, ঠিক আছে, বার্ডেন রয়েছে, যেটা থেকে কিন্তু সে বেরোতে তো চায়, বাট এই মুহূর্তে কিন্তু সে বেরোতে পারছে না, ঠিক আছে? তার মনে হচ্ছে আমি কোনো পরিস্থিতির শিকার, কোনো সিচুয়েশনে ফেসে গেছি, তো আমি বেরোতে তো চাইছি বাট আমি কিন্তু বেরোতে পারছি না। তো এই মুহূর্তে স্টাক এনার্জি। দেখো সে লাইফে যেটা পেতে চায়, যে তার লাইফটাও ভালো হোক আর 5টা মানুষের মতো, তার লাইফে যে প্রবলেমস রয়েছে, যে সমস্যাগুলো সে ফেস করছে সেইগুলো যাতে ঠিক হয়ে যায়। এই যে বার্ডেন, এই যে মানে ওর লাইফে এত প্রবলেম আসছে, সো এইগুলোর থেকে যাতে সে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, এটা কিন্তু তার চেষ্টা চলছে। এবং হারমোনির কার্ড দেখতে পাচ্ছি, তার কিন্তু লাইফে সে ব্যালেন্স চাইছে, ঠিক আছে? যে ব্যালেন্সটা এই মুহূর্তে তার লাইফে নেই, সেই ব্যালেন্সটা কিন্তু সে চাইছে। ওকে,
অ্যান্ড সে কিন্তু দেখতে পাচ্ছি যে মানে ট্রাস্ট যে হয় না, ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দেওয়া, বিশ্বাস করে, এই মুহূর্তে কিন্তু সে ঈশ্বরের হাতে তার জীবনটাকে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, কারণ সে মনে করছে যে আমি একটা সিচুয়েশনে ফেসে গেছি, আমি নিজে গায়ের জোর দেখিয়ে বা নিজে এই নেগেটিভ সিচুয়েশনে যেভাবে আমি ফেসে রয়েছি, এই পরিস্থিতিতে আমি গায়ের জোর দেখিয়ে বেরোতে পারবো না ঈশ্বরের যদি হেল্প না পাই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কিন্তু একটা ইগোর ব্যাপার রয়েছে। ঠিক আছে, ইগোইস্টিক নেচার রয়েছে বা ছিল, বা আজকেও পুরোটা বেরিয়ে গেছে আমি বলবো না, বাট হ্যাঁ ধীরে ধীরে কিন্তু এটা রিলিজ হচ্ছে। তোমার পার্টনার যদি কোনো অ্যাকশন নিতে ভয় পেত তোমার জন্যে, এবার কিন্তু দেখতে পাচ্ছি সে অ্যাকশন নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। ঠিক আছে, কেন করছে, কিসের জন্য করছে, কেন সে সারেন্ডারের মুডে আসছে, আমি সবটাই দেখবো। বাট ফার্স্ট আর এনার্জিটা যেহেতু চেক করছি, যেগুলো যেগুলো আসছে সেগুলোই বলবো। ওকে, হতে পারে তোমার পার্টনার কিন্তু মানে ভয় পাওয়া, পরিবারের কাছে তার বাঁধন রয়েছে, পরিবারের লোককে, ফ্যামিলির লোককে ভয় পাওয়া, ওয়াইফ হাজবেন্ডকে ভয় পাওয়া। ঠিক আছে, বা অন্য কোনো পার্সনের সাথে যদি সে জড়িয়ে আছে, লাভ অ্যাফেয়ার রয়েছে, তার প্রতি কিন্তু তার একটা ভয় কাজ করে হতে পারে। তো সেই কারণে সেখানে কিন্তু সে বেঁধে রয়েছে, বার্ডেন, দায়িত্ব এড়োতে পারছে না। ঠিক আছে, যদি সে কোনো রকম হতে পারে থার্ড পার্টিকে বিয়েও করে নিয়েছে বা কোনো প্রমিস করেছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না। ঠিক আছে, সে যে আউটকামটা আজকের দিনে পেতে চাইছে সেটা কিন্তু হচ্ছে না, তার কাঁধে অনেক বোঝ, অনেক দায়িত্ব রয়েছে, এবং যার কারণে কিন্তু গিল্ট, যদি সে কোনো ভুল ডিসিশন নিয়েছে, ঠিক আছে, এই যে তার লাইফে যে বার্ডেন, তার লাইফে যে সমস্যাগুলো, সেটা যদি তার নেওয়া ভুল ডিসিশনের জন্য হয়, তাহলে কিন্তু তার আজকে গিল্টের এনার্জিও রয়েছে। ওকে, তো সে আজকের দিনে এটা অনুভব করতে পারছে যে আমি যদি স্ট্রং না হই, আমি যদি নিজের মনকে স্ট্রং না করি, বা নিজের সিদ্ধান্তে আমি যদি নিজেকে এখান থেকে না বার করি, এই পরিস্থিতি থেকে নিজের সিদ্ধান্তে যদি আমি স্ট্রং না আসি, স্ট্রং না হই, তাহলে যেই বার্ডেনে সে ফেসে রয়েছে, সেটা কোনো পরিবারের মানুষও হতে পারে, বাইরের মানুষও হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে। ঠিক আছে, তো আমি কিন্তু এটা থেকে বেরোতে পারবো না। তো কার্ডটা এসেছিলো নিয়েই নি, ম্যাচুরিটি, তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ম্যাচুরিটি আসছে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি আসছে। এতদিন হতে পারে তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি ছিল না, ছেলে মানুষই ব্যাপারটা একটু বেশি ছিল, ভর্তি ছিল মাথার মধ্যে ছেলে মানুষই ব্যাপারটা, যা হচ্ছে হচ্ছে, যা হবে হবে। ঠিক আছে, তো এই যে লাইফে তার বার্ডেন এসছে এবং তার লাইফে যে একটা হেডেক এসছে, ঠিক আছে, তো এটা কিন্তু তাকে ম্যাচিওর করতে বাধ্য করছে। ঠিক আছে, কেউ কেউ স্ব ইচ্ছায় খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, কেউ মজবুরিতে হয়। তো তোমার পার্টনার এখানে দেখতে পাচ্ছি মজবুরিতেই ম্যাচিওর হচ্ছে। ওকে, এবং এই যে তার মানে হারমোনি, মানে সে ভেতর দিক থেকে তার কোনো উইশ রয়েছে, সেটা সে ফুলফিল করতে চায়। ঠিক আছে, যেটা কিন্তু তার নিজের কন্ট্রোলে হচ্ছে না, সে হয়তো চেষ্টা করেছে বাট হচ্ছে না, তাই কিন্তু সে আজকে ট্রাস্ট, মানে একদম নিজের জীবনটাকে ঈশ্বরের হাতে সমর্পিত করে দেওয়া, ছেড়ে দেওয়া, যা হচ্ছে হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেশেন্সের কার্ড এসছে, খুব ধৈর্য ধরে তোমার পার্টনার কিন্তু বসে রয়েছে, অনেক ধৈর্য। আজকে কিন্তু সে কি বলে না, মানে কিছু তো করার নেই, সে দেখতে পাচ্ছে যে আমি কিছু করতে পারবো না, মানে আমি যাই করে নিয়ে আমার লাইফে আমি এই চেঞ্জ করতে পারবো না, এই যে বাটনে ফেসে রয়েছে এটা চেঞ্জ আমি করতে পারবো না, এবং সে বড় সড়ই কিছু ঘটিয়েছে তার লাইফে। ঠিক আছে, তো এই মুহূর্তে সে একদম সাইলেন্টলি বসে রয়েছে, চুপচাপ, সঠিক সময়ের জন্য ওয়েট করছে, ধৈর্য ধরে রেখেছে যে সঠিক সময় যখন আসবে, ঠিক আছে, ঈশ্বর যদি দিন দেয় তাহলে আমি করবো, এরকম একটা মানে ঈশ্বরের ভরসায় ছেড়ে দেওয়ার এনার্জি। পলিটিক্স, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু মাইন্ড গেম খেলেছিল কারোর সাথে, সেটা থার্ড পার্টি হতে পারে, তোমার সাথে হতে পারে। তো আজকে দিনে তার সাথেও কিন্তু কোনো না কোনোভাবে মাইন্ড গেম খেলা হচ্ছে, যার কারণ কিন্তু সে আজকে গিল্টি ফিল এনার্জিতে রয়েছে, এই যে বার্ডেন। ঠিক আছে, পলিটিক্স, তো এইখানে দেখতে পাচ্ছি কারোর মানে মুখোশ সরে গেছে তোমার পার্টনারের কাছে, ডাবল ফেস নিয়ে চলছিল তোমার পার্টনারের কাছে, তোমার পার্টনার কিন্তু পার্টনারের কাছে ধরা পড়ে গেছে, সেটা থার্ড পার্টিই হতে পারে, যে থার্ড পার্টি সিচুয়েশনে গেছে। তো সে বুঝতে পেরেছে যে এই মানুষটা আমার সাথে পলিটিক্স করছিল, এই মানুষটা আমার সাথে ছলচাতুরি করছিল, আমি এতদিন বুঝতে পারিনি, এতদিন এটাকেই আমি সত্য বলে জেনে এসেছি, আর আজকে আমি বুঝতে পারছি যে সত্যটা কি, যার কারণ কিন্তু তোমার পার্টনার এনার্জিটা রিভেলের, এটা হচ্ছে এম্পায়ার এনার্জি। ঠিক আছে, এম্পায়ার এনার্জি, সে এবার এম্পায়ার এনার্জিতে আসছে।
যে এবার আমাকে অ্যাকশানের মুডে আসতে হবে, নিজের মানে লাইফের যে প্রবলেম নিজেকে সলভ করার জন্য যদি পরিস্থিতি আমার মধ্যে নাও থাকে, আমার সিচুয়েশন আমাকে সাথ দিচ্ছে না, কিন্তু আমাকে ভেঙে পড়লে হবে না, তাহলে মানুষ আরও আমাকে চেপে ধরবে। ঠিক আছে, দ্য আউটসাইডার হতে পারে, বাইরের কোনো মানুষ ওর সাথে পলিটিক্স করেছে, থার্ড পার্টি হতে পারে, ঠিক আছে, কোনো পলিটিক্স হয়েছে তার সাথে। তো এই মুহূর্তে কোনো সিচুয়েশনে ফেসে রয়েছে একদমই, ঠিক আছে, বার্ডেন এবং দ্য আউটসাইডারে সেটাই বলছে, কোনো সিচুয়েশনে ফেসে রয়েছে। অ্যান্ড প্লেফুলনেসের এনার্জিটা দেখতে পাচ্ছি, সে কিন্তু চাইছে তার লাইফে একটা নিউ বিগিনিং করতে। তো লাইফে এই যে এইসব মানে ছন্নছাড়া মানুষের থেকে বেরিয়ে গিয়ে তার লাইফে একটা নিউ বিগিনিং সে করতে চাইছে, কারণ তার মধ্যে একটা গিল্টি ফিল হচ্ছে, ঠিক আছে, যদি দোষ তার থাকে। আজকের দিনে যদি সে সাইলেন্ট রয়েছে, চুপচাপ রয়েছে, তার মানে যে সে মানে খুব ভালো আছে ব্যাপারটা সেরকম নয়, ভেতরে ভেতরে তর্পে তর্পে মরছে। নিউ ভিজন, নতুন করে শুরু করতে চাইছে কোনো কিছু। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মাইন্ড কিন্তু আজকের দিনে খুব হ্যাং, ঠিক আছে, বা বেঁধে রয়েছে কোনো সিচুয়েশনে। এই বার্ডেন এবং সুপারসেশনের কার্ডটা সেটাই বলছে, কোনো সিচুয়েশনে ফেসে গেছে, কোনো মানুষ তাকে ফাঁসিয়ে দিয়েছে, কোনো পরিস্থিতির শিকার হয়ে গেছে, ঠিক আছে, ফ্যামিলি হতে পারে বা অন্য কোনো পার্সনও হতে পারে। যদি রোম্যান্টিক্যালি কারোর সাথে ডিল করছে তোমার পার্টনার, সেখানেও কিন্তু ফেসে গেছে, এবং সেই মানুষটা হতে পারে তার সাথে মাইন্ড গেম খেলছে, পলিটিক্স করছিল, ডাবল ফেস নিয়ে চলছিল, এতদিন বুঝতে পারছিল না, এবার বুঝতে পারছে। ওকে, বোটাম আসছে হিলিং, তোমার পার্টনারে কিন্তু হিলিং চলছে, হিলিং চলছে ইন দ্য সেন্স কীরকম হিলিং চলছে, তার এবার মানুষ চেনার যে ক্ষমতা বাড়ছে, ঠিক আছে, ইউনিভার্স তাকে চেনাচ্ছে যে তুমি মানুষ চিনতে শেখোনি, এবার দেখো মানুষ চিনতে শেখো, ঠিক আছে। এবং যখন কোনো মানুষ, যে কোনো মানুষ কোনো বাস্তবের মুখোমুখি হয়, তখন সেটা খুব পেইনফুল হয়, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অ্যালোননেস, এই মুহূর্তে সে একাকী রয়েছে। দ্য মাস্টারের কার্ডটা এসছে, তার ইনটিউশন লেভেল বহুত কাজ করছে, ঠিক আছে, খুব ভাবছে, ঠিক আছে, অ্যান্ড কনফিউজ রয়েছে, কোনো ব্যাপার নিয়ে কনফিউজ রয়েছে, এটা হচ্ছে তার এনার্জি। চলো দেখে নেব যে তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কি ভাবছে। এবং যদি এই কারেন্ট এনার্জিতে তোমার জন্য থার্ড পার্টি আসে, আমি সেটা মেনশন করে দেবো। কিং অফ ভ্যান্স, ওকে, নেক্সট কটা ডে থেকে কার্ড বার করে নিয়ে আমি রিডিংটা দেবো। দ্য ডেভিল, নেক্সট নাইন অফ সোর্স, নাইন অফ পেন্টিকেল, ম্যাজিশিয়ান, ওকে, থ্রি অফ পেন্টিকেল, আর এখানে সেজ অফ সোর্স, সেভেন অফ কাপস, ওকে। আর দুটো ডেক থেকে কার্ড নিয়ে নেব। কি ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার, কুইন অফ কাপস অ্যান্ড জাস্টিস, ওরে বাবা কত কার্ড চলে এলো। এটা হচ্ছে পেজ অফ পেন্টিকেলস অ্যান্ড টু অফ কাপস, চলো নিয়েই নিলাম। আর বোটাম এসছে হুইল অফ ফরচুন। তো মোটামুটি তার এনার্জি আমি পুরোটাই পেয়ে গেছি। আজকের দিনের যদি আমি এনার্জি দেখতে পাই, তো মেন এনার্জি এসছে কিন্তু নাইন অফ সোর্স। আজকের দিনে কিন্তু খুব পেইনফুল সিচুয়েশনে সে রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ম্যানিপুলেটিভ পারসন, মাইন্ড গেম মানে খেলে প্রচণ্ড, ঠিক আছে, মানে ব্রেনকে বেশি ইস্তেমাল করে মনের থেকে, ইমোশন তার কম কাজ করে, এবং তার কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপারটা তার মধ্যে খুব বেশি, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু একটা ডেভিল নেচার, মানে সে কিন্তু প্রচণ্ড কি বলবো, এর ভেতরে না খারাপ কোনো একটা কিছু অবশ্যই রয়েছে, অ্যাডিকশন হতে পারে, তার মধ্যে ইগোটা খুব হাই, আইদার তার মধ্যে একটা কিন্তু মানে প্লেফুলনেসের একটা এনার্জি, মানে ওই হয় না যে ছেলে মানুষই করা, ভ্রমে বাঁচা, মাল্টিপাল অ্যাফেয়ার করা, ঠিক আছে, কারোর ফিলিংসের দাম না দেওয়া, চালাকি করা, ছলচাতুরি করা, ঠিক আছে, এরকম মাইন্ডসেটের মানুষ কিন্তু তোমার পার্টনার। এবং তার ভেতরে ভরে ভরে ইগো রয়েছে, ভরে ভরে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছি যদি সে তোমাকে
কোনোভাবে কষ্ট দিয়েছে, ছেড়ে চলে গেছে, হার্ট করেছে, ঠিক আছে? সেটা তার কোনো নেচার হতে পারে তোমার থেকে অনেক টাকা, তোমার সাথে মিশেছিল টাকা পয়সার জন্যে, তোমার থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, কারণ তোমার কাছে হতে পারে 9 অফ পেন্টিকেল, তোমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, ঠিক আছে? দেখেছে তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, বা তুমি হয়তো খুব সুন্দর বা সুন্দরী, লুকসে অ্যাট্রাক্ট হয়েছে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করার জন্যে। একদম বাস্তব সত্যি কথা বলছি, ঠিক আছে? সুগার কোটিং করবো না, কারণ অনেকে দেখছো এক একজনের সিচুয়েশন এক এক রকম, অ্যাডিকশন থাকতে পারে তার মধ্যে, ঠিক আছে? যে কোনো কিছু। তো সে কিন্তু তোমাকে ভাই মিষ্টি মিষ্টি কথা বলে ম্যানুপুলেট করে তোমার সাথে কিন্তু জুড়ে ছিল তোমার পার্টনার, ঠিক আছে? তোমার মানে ভালো মানসিকতা দেখে, হতে পারে তুমি খুব ইমোশনাল পার্সন, তুমি খুব পজিটিভ মাইন্ডসেটের পার্সন, হেল্পফুল পার্সন, লুকসের দিক থেকে ভালো হতে পারো। তো তার মনে হয়েছিল এই মানুষটার সাথে মিশলে কোনো প্রফিট আছে আমার, ঠিক আছে? এবং সেই প্রফিটের লোভে তোমার সাথে মিশতে এসেছিল, ওকে? এটা আমি পাস্ট এনার্জি বললাম। এবং প্রেজেন্ট যদি বলি, আজকে এই যে সে প্রফিটের লোভে তোমার সাথে মিশেছে এবং তোমার জীবনটাকে তছনছ করে দিয়ে তোমার বিশ্বাসকে নিয়ে খেলা করে বেরিয়ে গেছে, ঠিক আছে? তো তার যে রিটার্ন, ঠিক আছে, তার যে রিটার্ন সেটা তাকে পেতেই হবে, অবশ্যই পেতে হবে। দেখো, এটা মনে করো না যে তোমাকে যেভাবে ঠকিয়েছে সে সেইভাবেই রিটার্ন পাবে, না, এরকম কোনো কথা নেই। কোনো মানুষ যদি তোমাকে থাপ্পড় মেরেছে তার মানে সে থাপ্পড় অন্য কারো কাছে থাপ্পড়কেই তার কর্মা রিটার্ন পাবে না। হতে পারে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হতে পারে তার ব্যাংক লুট হয়ে গেল, হতে পারে তার বাড়িকেও মারা গেল, যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো। কর্মা কিভাবে রিটার্ন করে কেউ জানে না, সেটা ডিভাইন প্ল্যানিং। তো আজকের দিনে কিন্তু 9 অফ সোর্স, তোমার পার্টনার কিন্তু আজকের দিনে প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছে, ঠিক আছে? প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছে এবং রিগ্রেটেও রয়েছে, ঠিক আছে? তার মনের ভেতরে এইটা জাগান দিয়েছে যে আমি অন্যায় ভুল করেছি, এবং এর সমাধান কি তার জানা নেই। 7 অফ কাপস, সে কিন্তু আজকের দিনে ফুল কনফিউজড, ওকে? কারণ তার লাইফে এমন কিছু ঘটেছে, ঠিক আছে? কারণ এখানে হুইল অফ ফরচুন এবং জাস্টিস, তার লাইফে এমন কিছু ঘটেছে, সে কিন্তু তার এই যে ডেভিল নেচার, তার যে এই যে একটা যে নেগেটিভ নেচারের, তার ভিতরে একটা নেচার রয়েছে বা ছিল, এখনো পুরোপুরি বেরিয়ে গেছে আমি বলবো না, কারণ ডেভিল ম্যাজিশিয়ান এসছে, প্রচণ্ড নিজেকে চালাক ভাবা, বুদ্ধিমান ভাবা। তো ইউনিভার্স সেটা মোটামুটি দিয়েছে, ঠিক আছে? ইউনিভার্সের হস্তক্ষেপ হয়েছে এখানে। তো তার লাইফে এমন কিছু প্রবলেম সে ফেস করছে, এমন কিছু প্রবলেম মানে প্রচণ্ড খারাপ প্রবলেম, ঠিক আছে? তো আজকে কিন্তু তার ইগো ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে। 9 অফ সোর্স সেটাই বলছে, মিডিল কার্ড, ওকে? সে যদি ওপরে তোমাকে দেখাচ্ছে ভালো পোশাক পরে, ভালো ছবি তুলে নিজের ইগোটাকে এখনো তোমার কাছে শো করছে, ওইটা তার রিয়েল এনার্জি নয়, রিয়েল ফেস নয়, ঠিক আছে? ওই যে পলিটিক্সের কার্ড এসেছিল তোমার পার্টনারের, ওইটা তোমার পার্টনারেরও এনার্জি হতে পারে, ডাবল ফেস নিয়ে ঘুরছে। তো যেমন কর্মা করেছে তোমার সাথে, তোমাকে যেমন কাঁদিয়েছে, তার ফল সে সেরকম পাচ্ছে আজকের দিনে, ঠিক আছে? তো আজকের দিনে এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি হতে পারে অনেক কষ্ট করে তরপাতে না মনটাকে শক্ত করে ওই দেয়াল ধরে 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 উঠে দাঁড়িয়েছো, ঠিক আছে? এবার একটু সেলফ লাভ করছো, এবার একটু নিজের কথা ভাবছো, ঠকেছো না, বুঝতে পেরেছো যে না, সবার জন্য আর আমি অত দয়াময়ী বা করুণাময়ী বা দয়াময় যাই হোক, অত আমার দেখিয়ে লাভ নেই, নিজের জন্য করো, আপনি বাঁচলে বাপের নাম। ফিল হয়েছে হয়তো তোমার, এটা প্রকাশ করো আর না করো। তো যদি তুমি এবার সব কিছুকে নিজের কন্ট্রোলে করে নিচ্ছ, ঠিক আছে, সেটা কিন্তু তোমার পার্টনার এবার দেখছে আর ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ তুমি হয়তো সেই যে আগের মতো যে তাকে দিতে, সে গিভারের যে নেচার তোমার মধ্যে ছিল, এখন কিন্তু সেটা তুমি ব্যালেন্স করছো, ওকে? তো এইখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার না কিং অফ সোর্স, তার নিচে 3 অফ পেন্টিকেল, তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে আজকের দিনে। যদি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তোমাদের মধ্যে ছিল, সেটা আবার মানে মনে পড়ছে, আবার জুড়তে চাইছে তোমার সাথে,
এবং যদি তুমি সেইটা অ্যালাউ করছো না, বা বললাম যেরকম কারণেই তোমার সাথে সে জুড়ে ছিল, যদি সে দুম করে বেরিয়ে গেছিলো বা নো কন্ট্যাক্ট করে নিয়েছিল, অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, সে কিন্তু সেই জায়গায় গিয়ে সেই তোমার যে ব্যাপারটা মিসিং পাচ্ছে, তো সে তোমার সাথে আবার জুড়তে চাইছে, তোমার সাথে কথোপকথন করতে চাইছে, আবার একটা এসব সোর্স তোমার সাথে একটা নিউ বিগিনিং আবার করতে চাইছে, বাট কিভাবে করবে বুঝে উঠতে পারছে না, ক্ল্যারিটি নেই তার কাছে, তাই জন্য কিন্তু কনফিউজড। এবং ইমোশন প্রচণ্ড কাজ করছে। এবং তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি হয়তো তোমার পার্টনারকে কোনো কেস ফেসের তোমাদের মধ্যে লিগাল ম্যাটার হতে পারে, আইদার তোমার পার্টনার তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং তুমি নয় তোমার পার্টনারকে দিয়ে দিয়েছো। যদি ম্যারিড পার্সন দেখছো সেক্ষেত্রে এটা পসিবিলিটিস একটা রয়েছে, ঠিক আছে। নয়তো তোমার পার্সন এবার তোমার সাথে ব্যালেন্স করে কানেকশনটা চালাতে চায় এবং প্রচণ্ড ব্রেন চালাচ্ছে, ম্যানিফেস্ট করছে তোমাকে। হতেও পারে কোনো স্পিরিচুয়াল পার্সনের কাছেও যাচ্ছে, আমি এটা বলে রাখছি। কোনো স্পিরিচুয়াল পার্সন মানে কোনো ট্যারো রিডার, হিলার বা কোনো তান্ত্রিক হতে পারে, ম্যাজিশিয়ান, 3 অফ পেন্টিকেল, যাচ্ছে যাতে তোমাকে কন্ট্রোল করতে পারে, তোমাকে বশে আনতে পারে, ঠিক আছে। কারণ সে আজকে দিনে তোমায় ছেড়ে ভালো নেই এবং তার মনে হচ্ছে তোমার কাছে এলে সে ভালো থাকবে, কারণ তুমি অনেস্ট পার্সন ছিলে, তুমি ওকে সত্যি ভালোবাসতে। 2 অফ কাপস, দেখো আজকের দিনে দেখতে পাচ্ছি এই যে তোমাকে টানতে চাইছে, কারণ তার মধ্যে কিন্তু একটা ইমোশন কাজ করছে তোমার জন্য, ঠিক আছে। যদি তোমার কাছে অন্য কারো কাছে গেছিলো, সেখান থেকে ভালো সালো একটা লাভ খেয়েছে আমার মনে হচ্ছে, সত্যি বলছি। তো ও দেখতে পাচ্ছে তোমাকে ওই কি বলে, ওই বুঝিয়ে বাজিয়ে আর কন্ট্রোল করা যাবে না, তো অন্য কোনো কিন্তু সে ওই ইস্তেমাল করছে কোনোভাবে তোমাকে গলানোর। কোনো অফার তোমাকে তোমার পার্টনার দিতে চায়, হয়তো বলবে আমি তোমার সাথে থাকতে চাই, আমি ভুল করেছি থার্ড পার্টির কাছে গিয়ে, সে আমাকে জানো এই করেছে ওই করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে ভুল বুঝিয়ে তোমার থেকে দূর করে দিয়েছে, এইসব তোমাকে বোঝাতে চাইছে। ওকে, করে তোমার সাথে একটা নিউ বিগিনিং সে অবশ্যই চাইছে, সে চাইছে যে একটা নিউ সাইকেল তোমার সাথে ওপেন হোক। কারণ দেখো 5 অফ পেন্টিকেল, সে কিন্তু প্রচণ্ড ভেঙে গেছে। এই যে তার যে ডেভিল নেচারটা, এটা আমি বারবার বলছি, তার মধ্যে একটা ডেভিল নেচার ছিল, কিংবা এখনো হয়তো পুরোপুরি ক্লিয়ার নয়, 5% হলেও রয়ে গেছে, ঠিক আছে। তো তার মনে হচ্ছে যে তুমি যদি ওর জীবনে না থাকো, ওর যেইটুকুনি শেষ হওয়ার হয়েছে আরও হয়ে যাবে, ঠিক আছে। যদি সে থার্ড পার্টি সিচুয়েশনে গেছিলো, হতেও পারে থার্ড পার্টি তাকে মানে ডমিনেট করে, বা থার্ড পার্টি তাকে ওই টুকটাক বশীকরণ করে, বা থার্ড পার্টি তাকে ভুল বুঝিয়ে তার থেকে অনেক প্রপার্টি লিখিয়ে নিয়েছে, টাকা পয়সা সোনা গয়না, ঠিক আছে। তোমাকে যেমন করেছে, থার্ড পার্টিও তাকে করছে, ঠিক আছে। এবং তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি খুব কন্ট্রোলিং নেচারেরও ছিল, ওই যে ইগোর সাথে সাথে বললাম না, তোমাকে কন্ট্রোল করার একটা এনার্জি তার ভিতরে ছিল। তো আজকের দিনে সেই এনার্জিতে তুমি এসে গেছো, এবার তোমাকে আর কন্ট্রোল করতে সে পারছে না, তুমি এবার নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছো। 9 অফ পেন্টিকেল, হতে পারে তোমার ফাইন্যান্সিয়াল জায়গাটার উপর তুমি প্রচণ্ড কাজ করছো, ঠিক আছে। নিজেকে স্ট্রং করার চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি তোমার ভিতরে, যে এসব মানুষের কাছে নিজেকে ভেঙে পড়ছি দেখালে সে আরও আমাকে মানে ভেঙে দেবে। তো একটা কিন্তু তোমার প্রতি ফিলিংস কাজ করছে, এখানে দেখতে পাচ্ছি 2 অফ কাপস এনার্জি, মিউচুয়াল লাভ, এবং সে চাইছে অ্যাট এনি কস্ট আমি এই পার্সনটাকে চাই, পাচ্ছে না তোমাকে, তুমি এবার ডমিনেটিং নেচারে হয়ে গেছো, তুমি নিজেকে কন্ট্রোল করছো, তোমাকে কন্ট্রোল করতে পারছে না। তো বললাম কোনো পার্সন, এবার সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এনার্জিটা আমি পেয়েছি বললাম। হয়তো সামনে দিয়ে তোমাকে দেখাবে ডোন্ট কেয়ার, পেছন ঘুরে মুখ ফিরিয়ে চলে গেল, দেখো কি অন্য কোথাও গিয়ে আবার তোমাকেই বস করার কাজ করছে, একদম ধরে রাখতে পারো। দ্য ওয়ার্ল্ড কেন করছে, কারণ এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, তার যে রিটার্নটা সে খুব বাজেভাবে পাচ্ছে, কর্মাটা খুব বাজেভাবে পাচ্ছে। যদি এই বছর বা আগের বছর তোমাদের অনেক দিনের মধ্যে নো কন্ট্যাক্ট, তুমি তো পার্টনার এনার্জি জানতে পারছো না, খুব কম দিন হলে এইটা হয়তো এই মুহূর্তেই তুমি রেজোনেট করতে পারছো না, বা যদিও কাজটা হচ্ছে তুমি কনফিউজড হয়ে যেতে পারো যে হচ্ছে থোড়াই, কিন্তু যাদের অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট তারা কিন্তু অবশ্যই হোপ রাখতে পারো, এটাই তোমার পার্টনার এনার্জি। তো বোটাম হচ্ছে চ্যারিয়েট, আসতে চাইছে তোমার কাছে ফিরতে চাইছে। দেখো আবার 5 অফ কাপস, এনার্জি একদম ভালো নয়, কি হারিয়ে ফেলেছে আজকে বুঝতে পারছে। কেন? কারণ তুমি ডমিনেটিং হয়ে গেছো, তুমি রুট মাইন্ডসেটের হয়ে গেছো, তোমাকে ম্যানিফেস্ট করছে ওই জন্য কীভাবে ফিরে পাওয়া যায়, কীভাবে শুরু করা যায় সম্পর্কটা, একটু কথা বলবো, একটু এ করবো। এবং তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইগো দেখালেও মনের মধ্যে কিন্তু তোমাকেই ধরে রেখেছে। 2 অফ কাপস, ওকে, এটা কিন্তু তোমার পার্সোনাল এনার্জি। তো যেমনটা তোমাকে দিয়েছে তেমনটা সে নিজে কাটছে, যেমন কর্মা ক্রিয়েট করেছে সেটা ফেরত পাচ্ছে। আমি প্রথমেই বললাম সব কর্মা সমানভাবে রিটার্ন হয় না,
ঠিক আছে, অন্যভাবে পাচ্ছে। তো তুমি যে ওর লাইফে কোন জায়গাটায় ছিলে, বা তুমি ওকে কতটা ভালোবাসতে, রেসপেক্ট করতে, শ্রদ্ধা সম্মান করতে, এবং ও যদি তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছিলো, বা এই মুহূর্তে অন্য কারো কাছেই আছে, সেখানে হয়তো সেটা পাচ্ছে না, সেই পার্সন তাকে উল্টে ডমিনেট করছে। যে বার্ডেনের কার্ডে এসেছিল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পার্টনারের কিন্তু এনার্জি। তো রিডিংটা আমি আর বড় করব না, তার আজকের এনার্জিটা আমি এরকমই পাচ্ছি। তো অ্যাকশনের মোডে তোমার পার্সন আসছে দেখতে পাচ্ছি, ম্যানিফেস্ট করছে কোনোভাবে তোমাকে ম্যানিপুলেট করে যদি বোঝানো যায়, তোমাকে যদি কন্ট্রোল করে বা ম্যানিফেস্ট করে বা কোনো মানুষকে দিয়ে তোমাকে বশ টস করে যদি কথা বলা যায়, তাহলে তো তার মজ্জাই মজ্জা, ঠিক আছে। মানে কোনোভাবে এফর্ট লাগাতে চাইছে, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, এফর্ট লাগাতে চাইছে। কারণটা আমি বলবো এটা একটা সেলফিশ টাইপেরই, আমি নিজে ভালো নেই তাই আমি পেতে চাইছি। হ্যাঁ, এবার এই সেলফিশনেসটার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, যে তোমার প্রতি এই যে তুমি যে ওর লাইফে নেই, তুমি ওকে অ্যাটিটিউড দেখাচ্ছ, ইগো দেখাচ্ছ বা দূরে চলে যাচ্ছ, সেটা কিন্তু ওর একটা ইগো হার্ট হচ্ছে। এবং কোনো জিনিস যখন আমাদের থেকে ছুটে যায়, তখন সেটার প্রতি আমরা বেশি অ্যাট্রাক্ট হয়ে পড়ি। ওকে, তো এই অ্যাট্রাক্ট হতে হতে কখন ইমোশন কাজ করছে নিজের, মানে ওর মন ওর কন্ট্রোলে নেই, ঠিক আছে। এই হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। সো রিডিংটা এখানে স্টপ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই ক্লেম করে নিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড অবশ্যই দিও, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। অ্যান্ড যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতেও পারো, আমি সবার কমেন্ট পড়ি। ওকে, সো চলো, টাটা।